হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। আমার আজকের রেসিপি ইলিশ ভাপা। খুব সহজে দুর্দান্ত স্বাদের এই রান্নাটা আমি কিভাবে করেছি তা জানতে আমার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। যে কোনো ভাপা রান্নার স্বাদ লুকিয়ে থাকে তার মশলার উপরে। আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা পাত্রে আমি মিনিট কুড়ি ভিজিয়ে রাখা সাদা সর্ষে কালো সর্ষের মধ্যে নিয়ে নিচ্ছি ডেসিকেটেড কোকোনাট, 5-6টা কাজু বাদাম, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল, টক দই আর 2টো কাঁচা লঙ্কা। সব কিছু একসাথে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেব। মিক্সিতে সর্ষে বাটার সময় আমরা যদি সর্ষেটা মিনিট 15-20 জলে ভিজিয়ে রেখে তার জলটা ফেলে দিই তাহলে সর্ষে তেতো হবে না। এছাড়াও সর্ষে বাটার সময় যদি তার মধ্যে 5-6টা কাজু বাদাম ব্যবহার করা যায় তাহলেও মিক্সিতে সর্ষে বাটলে সর্ষে তেতো হয় না। মশলাটা তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার বানানো ইলিশ ভাপার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই মোটিভেট করে। এবারে যেই টিফিন কৌটোর মধ্যে আমি ইলিশ মাছগুলো ভাপাবো তার মধ্যে কিছুটা পরিমাণ মশলার মিশ্রণ নিয়ে নিচ্ছি। সামান্য লাম্পস রয়ে গেছিলো, তাই চামচের সাহায্যে মশলাটাকে স্মুথ করে নিচ্ছি। এরপর আগে থেকে সামান্য নুন আর হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো মশলার মিশ্রণের উপরে রেখে বাকি মশলার মিশ্রণটা ওর উপরে দিয়ে মাছগুলোকে কভার করে দেব। মাছগুলোর উপরে রেখে দিচ্ছি একটা করে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এরপরে একটা কড়াইতে জল গরম করে তার মধ্যে রেখে দিচ্ছি একটা স্টিমারের ওপরে ঢাকা দেওয়া টিফিন কৌটোটা বসিয়ে কড়াইতে চাপা দিয়ে মিডিয়াম আঁচে মিনিট 20 স্টিম হতে দেব। স্টিমার না থাকলে যে কোনো একটা বাটিকে উল্টো করে রেখে তার উপরে টিফিন কৌটোটা বসিয়েও রান্নাটা করা যাবে। 20 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে কড়াইয়ের ঢাকনাটা খুলে রাখবো। কিছুক্ষণ পরে টিফিন বক্সটা অল্প একটু ঠান্ডা হলে ঢাকাটা খুললাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে রান্নাটা। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ইলিশ ভাপা। এই রান্নাটা গরম ভাতের সাথে খেতেই সবথেকে বেশি ভালো লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।